অধীর চৌধুরীর প্রচারে বহরমপুরের তুলকালাম কাণ্ড। ভোটের প্রচারের সময় অধীর চৌধুরীকে দেখে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখিয়ে জয় বাংলা স্লোগান দেন। আর বিক্ষোভে বাধা দিতে গিয়ে তাদের সঙ্গে অধীর চৌধুরীর বচসা এবং ধাক্কাধাক্কি হয়। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বেঁধে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এক ঝলকে দেখুন সেই ভিডিও। বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উত্তেজনা ক্রমশ বাড়ছে। শনিবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর শহরের ১৯ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে হেনস্থার শিকার হন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। অভিযোগ, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ওই এলাকায় প্রচার চালানোর সময় তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলর বিশ্বদেব কর্মকারের নেতৃত্বে একদল কর্মী সমর্থক অধীর চৌধুরীর পথ অবরোধ করে, এমনটাই অভিযোগ। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুধু বাধা সৃষ্টি নয়, ওই সময় উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে ধাক্কাধাক্কিতে রূপ নেয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ উঠেছে, তৃণমূল কর্মীরা কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী সমর্থককে মারধরও করে। এ বিষয়ে অধীর চৌধুরী কি বলেছেন শুনবো। দাদা, বলছি যে এইভাবে আপনাকে বাধা দেওয়া হচ্ছে, এইভাবে আপনাকে সব তাই বাধা দিচ্ছে এরকম। হ্যাঁ, যারা আমি মানুষের কাছে ক্যাম্পেইন করছি, আমার অধিকার। দাদা মারছে দাদা, কংগ্রেস কর্মীদেরকে মারধর করেছে পিছনে। কোথায় মারধর করছে? আপনারা কি করছে? মারবে কি? মারলে পিছিয়ে দিতে হচ্ছে আমাদের। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেখুন সেই ভিডিও আরও একবার। যদিও কংগ্রেসের নানা এই অভিযোগ পুরোপুরিভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, কংগ্রেস ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে এবং রাজনৈতিক ফায়দা তোলার লক্ষ্যে এই ধরনের অভিযোগ করছে। কি বলছেন বিশ্বদেব কর্মকার, শুনবো তৃণমূল কাউন্সিলরের কথা। আমাদের পাড়া, নিজেদের ওয়ার্ড, আমরা প্রতিদিন সকালে একটা করে তৃণমূলের প্রচার, নির্বাচনী প্রচার বের করি। আজও বেরিয়েছিল। তো আজকে যে রুট দিয়ে যাচ্ছিলাম সরু গলি, পিছন থেকে দেখলাম হঠাৎ করেই পরিযায়ী নেতা আমাদের অধীরবাবু, উনিও মিছিল করতে বেরিয়ে গেলেন। তো উনার সেন্ট্রাল বাহিনী, বিজেপির দেওয়া সেন্ট্রাল বাহিনী, আমাদের যারা কর্মীরা, নেতৃত্বরা আছে মিছিল করছিল, তাদেরকে ঘুটি দিয়ে ওনাকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ওনারা বুঝতে পারেননি যে এটা তৃণমূলের মিছিল, তাই যেটুকু হওয়ার একটু সরু গলির মধ্যে ধাক্কাধাক্কি সেটুকু হয়েছে, এর বেশি কিছু নয়। ধাক্কাধাক্কি হয়েছে তো? ধাক্কাধাক্কি সেইভাবে নয়, একটা সরু গলির মধ্যে দিয়ে দুটো মিছিল গেলে যেটা হয় সেটাই হয়েছে। কারণ ওনাদের সেন্ট্রাল বাহিনী যেভাবে মেশিন নিয়ে, আর্মস নিয়ে আমাদের কর্মীদেরকে ভয় দেখিয়ে সামনের দিকে ওনাদের নেতাকে নিয়ে যেতে চাইছিলেন, সেখানে আমাদের একটা সুন্দর মিছিল যাচ্ছিল সাজানো গুছানো, সেই মিছিলটাকে ভেস্তে দেওয়ার জন্য। তো সেই জন্য একটা প্রতিরোধ যেমন সরু গলির মধ্যে গেলে হয় সেটাই হয়েছে।
তবে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরো ঘটনার উপর নজর রাখা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে প্রশ্ন তুলেছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। এ নিয়ে আমাদের কালেক সব্যসাচীর রিপোর্ট দেখাবো। নাম ঘোষণা হওয়ার পর থেকেই কংগ্রেসের প্রার্থী বহরমপুরের কেন্দ্রেই অধীর রঞ্জন চৌধুরীকেই কিন্তু চেনা ছন্দে দেখা যায়। প্রত্যেক দিনই সকালবেলাতেই তিনি নির্বাচনী প্রচারেই বেরিয়ে পড়েন। শনিবারের দিনেও নির্বাচনী প্রচারেই বেরিয়ে পড়েছিলেন পূর্ব ঘোষিত নিয়ম অনুযায়ী, এবং তারপরেই যখন তিনি বহরমপুর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে কর্মী সমর্থকদের সাথে নিয়েই নির্বাচনী প্রচার করতে ঢোকেন, তখনই অভিযোগ ওঠে যে তৃণমূল কংগ্রেসের যে ওই এলাকার কাউন্সিলর বিশ্বদেব কর্মকার, তারই লোকজন এবং তিনি নিজে উপস্থিত থেকে নাকি পথ রোধ করার চেষ্টা করেন, এবং তৃণমূল কংগ্রেস এর সাথে কংগ্রেস কর্মীদের একটি বচসাও লেগে যায় সেই এলাকাতেই। পরবর্তীতে অধীর রঞ্জন চৌধুরীর যে সেন্ট্রাল সিকিউরিটি গার্ড ছিল তারা কিন্তু সরিয়ে দিয়ে প্রচারে আবার পুনরায় নিয়ে যান, কিন্তু একটা ধস্তাধস্তির পরিস্থিতি শুরু হয় একদম বহরমপুর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডেই। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, যখন কংগ্রেসের বহরমপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী নির্বাচনী প্রচার সারছিলেন, সেই সময়ই তৃণমূল কংগ্রেসের একগুচ্ছ সমর্থকেরা পথ রুদ্ধ করার চেষ্টা করে, তাদেরকে প্রচারে যেতে বাধা দেয়। অপরদিকে বিশ্বদেব কর্মকার তিনি নিজে জানান যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক দিনই এই এলাকায় যে নির্বাচনী প্রচার, তারাও কিন্তু নির্বাচনী প্রচারই করছিলেন, এবং সরু গলির মধ্যে দিয়ে দুটি মিছিলই একসাথে যাওয়ার সময়ই একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এতে কোনো রকম ধস্তাধস্তি বা মারধরের ঘটনা ঘটেনি, যেটি দুটো মিছিল সামনাসামনি এলে যে ধরনের ঘটনা ঘটার সেইটাই ঘটেছে, এমনটাই কিন্তু বিশ্বদেব কর্মকার জানাচ্ছেন। তবে কংগ্রেস কর্মী সমর্থকদের অভিযোগ যে অধীর রঞ্জন চৌধুরী প্রত্যেক দিনই সকালবেলাতেই বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গাতেই তার নির্বাচনী প্রচার সারছেন। শনিবার দিনও তিনি বহরমপুর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডেই প্রচার করতে যখন গিয়েছিলেন, কর্মী সমর্থকরাও ছিল এবং বিরাট একটি মিছিল, পূর্ব ঘোষিত মিছিল সেই এলাকা দিয়ে যখন যাচ্ছিল, তখনই তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা স্লোগান দিতে থাকে এবং তাদের পথ রোধ করার চেষ্টা করে, তাদেরকে নির্বাচনী প্রচারে যেতে বাধা দেয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরোপুরি বিষয়টি অস্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে যে একই গলির মধ্যে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরাও নির্বাচনী প্রচার সারছিলেন, সেই সময় কংগ্রেসের প্রচারও কিন্তু ওই গলিতেই ছিল, আর সেই কারণে এই ধরনের একটি ঘটনা ঘটেছে। তাতে কোনো রকম ঝামেলার ঘটনা ঘটেনি। দুটো মিছিল সামনাসামনি চলে এলে যে পরিস্থিতি হয় সেটাই হয়েছে, এবং পরিযায়ী প্রার্থী বলেও কিন্তু কটাক্ষ করেছেন বিশ্বদেব কর্মকার অধীর রঞ্জন চৌধুরীকে। অধীর রঞ্জন চৌধুরীও এই পরিপ্রেক্ষিতে বলেছেন যে হ্যাঁ, কিছু লোকজন এই ধরনের একটি ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেস সমর্থকেরা। এখন এটা বলাই যেতে পারে যে বহরমপুর বিধানসভা কেন্দ্রে কিন্তু এবার হাই ভোল্টেজ একটা নির্বাচন। সেই নির্বাচনে একদিকে যেমন অধীর রঞ্জন চৌধুরী বিদায়ী প্রাক্তন সাংসদ বহরমপুর কেন্দ্রেরই, সে অপরদিকে কিন্তু নারু গোপাল মুখার্জি, তিনি কিন্তু বহরমপুর পৌরসভারই পৌরপিতা হয়ে আছেন। অপরদিকে বিজেপির বিদায়ী বিধায়ক কাঞ্চন মৈত্র বা সুব্রত মৈত্র। এখন দেখার যে নির্বাচনের পাল্লা কার দিকে ভারী। তবে চেনা ছন্দে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী প্রত্যেক দিনই তার নির্বাচনী প্রচার সারছেন বহরমপুর কেন্দ্রেই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।